আপনাদের সামনে যারা সভ্যতার কথা বলে, সভ্যতা আমাদেরকে শিখাতে চায়, তাদেরকে আমরা দীপ্ত কণ্ঠে জানাতে চাই, তোমাদের যেই সভ্যতা, তোমাদের সভ্যতা হলো একজন মাকে জ্যান্ত দাফন করতে শিক্ষা দেয়। তোমাদের সভ্যতা হলো একজন নিষ্পাপ বোনকে জ্যান্ত দাফন করতে শিক্ষা দেয়। তোমাদের সভ্যতা আমাদের রতদর্পণে, তোমাদের সভ্যতা আমাদের পায়ের নিচে পুরায় দূষিত আছে। তোমাদের যেই সভ্যতা, তোমাদের সভ্যতা আমাদের ডাস্টবিন তালাশ করলে পাইবা, কিন্তু আমাদের নবী যেই সভ্যতার শিক্ষা দিয়ে গেছেন, তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে তামাম সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের নবীর সভ্যতা এবং আদর্শ সমাজের শিক্ষা বাস্তবায়ন হতে চলছে, ঠিক কিনা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ সংশোধন এবং একজন মানুষকে যেই সভ্যতা শিখিয়ে গিয়েছেন, সেই সভ্যতার রেকর্ড দুনিয়ার কেউ ভাঙতে পারবে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সভ্যতার বীজ সেই সভ্যতার বীজকে সর্বপ্রথম তায়েফের ময়দানে রক্ত দিয়ে সেই সভ্যতা সর্বপ্রথম তিনি অঙ্কুরিত করেছিলেন। এরপরে সেই বীজ থেকে যেই সমস্ত ডালপালা গজিয়ে উঠেছিল, সেই একটি ডালের নাম হলো আবু বকর, সেই একটি ডালের নাম হলো খলিফাতুল মুসলিমুন উমর, সেই একটি ডালের নাম হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। কাজেই আমাদের নবীর সভ্যতা হলো বাতিলের সামনে মাথা নত না করা। আমাদের নবীর সভ্যতা হলো জালিম যেই দিকে আসবে সেই জালিমকে ওই দিকে গেই মোকাবেলা করা। কাজেই যদি বাতিল যদি তাসলিমা নাসরিনের বেশে যদি আসে, তাহলে তাসলিমা নাসরিনের এগেনিস্টে হকের পতাকা নিয়ে মাঠে ময়দানে চাপাইতে হবে প্রিন্সিপাল হাবিবুর রহমানের মতো। বাতিল যদি শাহরিয়ার কবির নাস্তিক কুট্টাবদের রূপ ধারণ করে, তাহলে আল্লামা আহমদ শফী 2013 সালে নাস্তিক কুট্টাব বিরোধী আন্দোলনে যেরকম শাপলা চত্বর তৈরি করেছিলেন, সেভাবে শাপলা চত্বর আমাদেরকেও তৈরি করতে হবে। এভাবে যদি আদর্শের সংগঠন যদি তৈরি হয়, এভাবে আদর্শের শাপলা চত্বর যদি তৈরি হয়, এভাবে আদর্শের যদি বালাকোট তৈরি হয়, আদর্শের যদি শামিলির ময়দান তৈরি হয়, তাহলে বাংলার জমিন থেকে নাস্তিক কুট্টাব পালাইতে বাধ্য হবে। আমাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আমাদের ইতিহাস হলো রুহবানুল লাইল ফুরসানুন নাহার। আমাদের ইতিহাস হলো খাতিবুন আলাল মিম্বার বাতালুন ফিল মারাকা। আমাদের ইতিহাস হলো সর দেগা তো নহি দেগা আমামা। আমরা তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে এটা আমরা শিখেছি যে আমরা কল্লা দিতে জানি, কিন্তু কল্লার উপর থেকে আমরা পাগড়ি আর টুপি দিতে জানি না। আমাদের পাগড়ি আর টুপি যতক্ষণ পর্যন্ত আমাদের পাগড়ি মাথায় থাকবে, ততদিন আমরা ঠান্ডা। কিন্তু যদি আমাদেরকে যদি রাজপথে আনার যদি চেষ্টা করা হয়, আমরা কারোর সঙ্গে আমরা ঝগড়া করবো না। কেউ যদি আমাদের পায়ের পাতার উপর পাড়া মেরে যদি ঝগড়া করতে চায়, পরিষ্কার কথা ঝগড়া আমরাও জানি, ঠিক না? এই আদর্শ শিখিয়ে গিয়েছেন আমাদের পূর্বপুরুষ হাফিজ রশিদ জামিল রহমতুল্লাহ আলাইহি। বাতিলেরা যখন ব্রিটিশ আন্দোলনের খিতাহতি দিয়ে যখন মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, তখন নববী আদর্শের কেতন উড়িয়ে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন 1857 সালে হাফিজ রশিদ জামিল রহমতুল্লাহ আলাইহি, যার বদৌলতে তৈরি হয়েছিল শামিলির ময়দান। 1835 সনে এই বালাকোটের ময়দানে আদর্শের কেতন উড়িয়ে রক্ত দিয়েছিলেন আমাদের পূর্বপুরুষ হাফেজ ইবনে শহীদ রহমতুল্লাহ আলাইহি। কাজে আমাদের রক্ত দেওয়ার ইতিহাস এটি নতুন ইতিহাস নয়। আমাদের ইতিহাস হলো কল্লা দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। কাজে আমরা রক্ত দিতে জানি, বুকে তাজা রক্ত দিতে জানি, কল্লা দিতে জানি, কিন্তু কল্লার উপর থেকে টুপি আর পাগড়ি দিতে জানি না। একটি কথা হলো, সর্বশেষ কথা বলে রাখি, বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। আমি বলতে চাই, যেই শিক্ষার মধ্যে আল্লাহ নবীর আদর্শ নাই, যেই শিক্ষা একটা সমাজের মধ্য থেকে অন্ধকার দূর করতে শিখায় না, যেই শিক্ষা একজন মহিলাকে জ্যান্ত দাফন করতে শিক্ষা দেয়, যেই শিক্ষা বিচারের নামে প্রহসন, খাদ্যে বেচাল দেয়, উজনে কম দেয়, তাস্তিবাস্তাকে মদ নিয়ে দর্শন করতে শিক্ষা দেয়, এমন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, জাতির মেরুদণ্ড হতে পারে না। দেশের মধ্যে জাতির কোনো শিক্ষা থাকলে উলামায়ে দেওবন্দের শিক্ষা, এর বিকল্প কোনো শিক্ষাই নাই। কাজেই আমরা সবসময় চৌখান না থাকবো,
আজকে আমাদের মাদ্রাসাগুলোকে নিয়ে আজকে যে একটি চিন্তাধারা করা হচ্ছে মাদ্রাসাগুলোকে সরকারি আওতায় নিয়ে আসার জন্য, পরিষ্কার কথা বলতে চাই, আমাদের মাদ্রাসার সিলেবাস এটা আল্লাহ প্রদত্ত, এটি কোনো মানুষ প্রদত্ত সিলেবাস নয়। আমাদের মাদ্রাসাগুলোকে নিয়ে ইংরেজরাও অনেক হলি খেলা খেলেছে, কিন্তু ইংরেজরা আমাদের মাদ্রাসার সঙ্গে টক্কর করে মাদ্রাসা ধ্বংস করতে পারে নাই। ইংরেজ ধ্বংস হয়ে গিয়েছে, ব্রিটিশ ধ্বংস হয়ে গেছে, আবু জাহাল ধ্বংস হয়ে গেছে, সুফা মাদ্রাসার সঙ্গে টক্কর করে আজকেও একই কথা, যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে টক্কর দিতে আসবে ওদের জ্যান্ত দাফন করে দেওয়া হবে, জ্যান্ত দাফন করে দেওয়া হবে। পরিষ্কার কথা হলো, কোন নাস্তিক মুরতাদকে যদি দেখেন কওমি মাদ্রাসা নিয়ে নাক গলাইতে, আল্লাহ নবীর আদর্শের বীজ বপনের মাধ্যমে যে মাদ্রাসা তৈরি হয়েছে, দেওবন্দ মাদ্রাসার বিরুদ্ধে, দেওবন্দের যত সুবা ফরিকলা যত মাদ্রাসা আছে, একটি মাদ্রাসার বেড়া ধরে যদি কেউ টান দেয়, বাংলাদেশ স্বাধীনের জন্য আমরা রক্ত দিয়েছি 1971 একবার, ভাষা আন্দোলনের জন্য 1952 সালে আমরা রক্ত দিয়েছি, 71 রক্তের কথা আমরা ভুলে যাইনি, 1952 সালের রক্তের কথা আমরা ভুলে যাইনি। 1954 ইংরেজিতে যেই কারণে যুক্ত ফ্রন্ট তৈরি হয়েছে, 1971 যেই কারণে আমরা রক্ত দিয়েছিলাম, 1952 সালে যেই কারণে আমরা রক্ত দিয়েছি, সেই রক্তের কথাকে যদি ব্যাহত করার চেষ্টা করা হয়, আবার মুক্তিযুদ্ধ হবে, আবার 71-এর যুদ্ধ হবে, আবার 71-এর যুদ্ধ হবে ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার একটি জেলার চটা ধরে যদি কেউ টান দেয়, ওর কালো হাত ভেঙে দিতে হবে। যেই জিব্বা উলামাদের বিরুদ্ধে চলবে, ওই জিব্বা ভেঙে ছুঁড়ে খুলতে হবে। যেই হাত উলামা ইকরামদের বিরুদ্ধে আসবে, ওই হাত ভেঙে বঙ্গোপসাগরে করে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, আমার বক্তব্য শেষ করলাম। সবসময় চৌকান্না হয়ে থাকবেন, সবসময় এক আর নেক হয়ে থাকবেন, কারণ সমস্ত মুসলমান দেশগুলোকে নিয়ে ইহুদি খ্রিস্টানরা আজকে নতুন একটি খেলা আরও আরম্ভ করে দিয়েছে। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার হাতছাড়া হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অনেক প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমার মুসলমান মা বোনদের কোনো ইজ্জতের নিরাপত্তা নাই, জানমাল ইজ্জত আবরুর আজকে জিম্মাদারি হবে এমন কেউ নাই।